এভরিওয়ান, ওয়েলকাম টু MIDG ইয়ন ট্রেনিং। আমি দীপানিতা গাঙ্গুলি, সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রেনিং এ। আমরা অনেক দিন ধরে অনেক প্রোডাক্ট নিয়ে ডিজি ইয়ন ট্রেনিং নিয়ে এসেছি, আমরা কথা বলছি। আজকে একটা নতুন প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো। প্রোডাক্ট নলেজটা কেন খুব ইম্পর্টেন্ট সেটা সবসময় আমি ডিসকাস করি ট্রেনিং শুরু করার আগে, কারণ আমাদের সাথে আমরা জানি যে প্রত্যেক দিনই কিন্তু অনেক ডিস্ট্রিবিউটর বন্ধুরা নতুন নতুন আমাদের সাথে যুক্ত হন, জড়িত হন। কাজটা শুরু করার সময় কিন্তু যখন আমরা শুরু করি ইনিশিয়াল স্টেজটা কিন্তু প্রোডাক্টটা নলেজ নেওয়ারই সময়। সেই সময়টাতে যদি প্রোডাক্ট নলেজটা কমপ্লিটলি এসে যায় তবে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে 100% কনফিডেন্স যেটা সেটা ডেভেলপ হয়ে যায়। তো ডেফিনেটলি প্রোডাক্ট নলেজটা খুবই ইম্পর্টেন্ট। প্রোডাক্ট নলেজটা থাকলেই কিন্তু শেয়ারিংটা অনেক বেশি ইজি হয়ে যায়। আমাদের কোম্পানি ফার্স্ট এরকম ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি যার নিজস্ব এডুকেশন সিস্টেম রয়েছে হারভেস্ট সাকসেস একাডেমির নামে। হারভেস্টে যেটা কনসেপ্টে বিলিভ করছে বা কাজ করছে সেটা হলো লার্নিং এন্ড আর্নিং। লার্নিং এন্ড আর্নিং মানে কাজটা শুরু করার আগে শিখে নেওয়াটা অনেক বেশি জরুরি আমাদের আর্নিং প্রসেসটাকে স্মুথ করার জন্য। ঠিক সেই কনসেপ্টটাতেই কিন্তু হারভেস্ট কাজ করছে, যেটা আমি বলেছি লার্ন এন্ড আর্ন। এখন এখানে ট্রেনিং প্রোগ্রামের কথা বলতে ডেফিনেটলি একটা কথা আমি মেনশন করব। আমি সবসময় বলি এই আমাদের MIDG ইয়ন ট্রেনিং যেটা নতুন কনসেপ্ট নিয়ে আমরা এসেছি, আপনারা স্ক্রিনে হয়তো সবসময় আমাকেই দেখতে পান, আমি আসি আপনাদের সাথে কথা বলি, দেখা করি, কিন্তু আমার পেছনে একটা অনেক বড় টিম রয়েছে যাদের সবারই কিন্তু কন্ট্রিবিউশন ইকুয়ালি রয়েছে, যাদের কন্ট্রিবিউশনে এই ডিজি ইয়ন ট্রেনিং প্রোগ্রামটা খুব সাকসেসফুলি আমরা রান করছি। বিভিন্ন ভাষায় আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ এটা রান হচ্ছে খুব সাকসেসফুলি। তো সমস্ত MI ম্যানেজমেন্ট এবং হারভেস্ট ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিয়ে আমি ট্রেনিংটা শুরু করতে চাচ্ছি। সবচেয়ে প্রথম আমরা দেখে নিব কোম্পানির কাছে ব্র্যান্ড কি কি আছে, ব্র্যান্ডগুলো দেখে নিচ্ছি। এলিমেন্টস ওয়েলনেস, অন এন্ড অন, আহা, নিউ স্টার, MI হোম অ্যান্ড ইন্ডিয়া গ্রো, এই 6টা ব্র্যান্ড নিয়ে কোম্পানি ডিল করছে মার্কেটে। এখন একটা কথা আমরা ডিসকাস করব, ওয়েলনেস। ওয়েলনেস কথাটার মানেটা কি একদম সিম্পল ভাবে বুঝবেন, কারণ এখানে আমি সবসময় আমার ট্রেনিং এ বলি যে আমাদের সাথে যে ডিস্ট্রিবিউটর বন্ধুরা রয়েছে সবাই কিন্তু মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসে না। তাই ট্রেনিংটাকে আমি চেষ্টা করি যতটা পারি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে, যাতে সবাই খুব ইজিলি বুঝতে পারেন। তো এরকম ভেবে একদম টেনশন নিয়ে বা এসে নিয়ে বসবেন না, একদম রিল্যাক্স থাকবেন যে আমরা হেলথের প্রোডাক্ট শিখছি, সায়েন্সের কথাও বলবো, কিন্তু একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে কথাগুলো শিখবো যাতে আমরা শেখাটাও ইজি হয় আর মনে রাখাটাও ইজি হয়। এখন ওয়েলনেস সম্পর্কে বলছি, ওয়েলনেসের আইডিয়াটা কেন জরুরি। আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ওয়েলনেস ক্যাটাগরির প্রোডাক্ট আর ওয়েলনেস হিসাবে কাজ করে। তো বেটার রেজাল্ট পেতে হলে ওয়েলনেসের কনসেপ্টটা একটু বুঝতে হবে। ওয়েলনেসের কনসেপ্টটা আমাদের হলো যে আমরা আজকের ডেটে কি এমন জিনিসগুলো খাচ্ছি বা করছি যাতে আমরা আগামীকালে নিজের বডিটাকে ডিজিজ হওয়ার থেকে ম্যাক্সিমাম প্রোটেকশন দিতে পারছি। ঠিক এই জিনিসটাকে কিন্তু ওয়েলনেস বলা হয়। তো সেটা নিয়ে, সেই ইন্ডাস্ট্রিটা নিয়ে আমরা কাজ করছি বা প্রোডাক্টগুলো ঠিক সেইভাবেই কাজ করে। এখন একটা টার্ম ডেফিনেটলি আসে সবসময়, সেটা হলো ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম ডেফিনেটলি একটা সাইন্টিফিক টার্ম মনে হচ্ছে, কিন্তু একদম সিম্পল ভাবে বুঝবেন ইমিউন সিস্টেমটা কি জিনিস। ইমিউন সিস্টেমটা হলো আমাদের বডিতে নিজস্ব একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বলে বলা হয়। নিজস্ব একটা ক্যাপাসিটি রয়েছে যেটা রোগগুলো হয় বা আমাদের যেগুলো ডিজিজেস হয় সেটা থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য, সেই সিস্টেমটাকে কিন্তু ইমিউন সিস্টেম বলা হয়। ইমিউন সিস্টেমটা কাজ কিভাবে করে সেটা দেখে নিচ্ছি চট করে। একদম সিম্পল একটা এক্সাম্পল দিব, আমি সবসময় এই এক্সাম্পলটা দিই কারণ এই এক্সাম্পলটাতে কি হয় আমাদের বুঝতে অনেক ইজি হয় যে আমাদের ইমিউন সিস্টেমটা কাজ কি করে করে। একটা ডেড বডি যদি আমরা এমনিতেই ফেলে রাখি, কয়েকদিন পর কি হবে, একটা ডিকম্পোজিশন প্রসেস যেটা সেটা আরম্ভ হয়ে যায়। তার মানে সেটা খারাপ হওয়ার প্রসেসটা আরম্ভ হয়ে যায়, বডিটা খারাপ হতে শুরু হয়, ডিকে হতে শুরু হয়। কিন্তু সেই একই প্রসেসটা কিন্তু আমাদের বেঁচে থাকা মানুষের বডিতে হয় না। কারণ কি, আমাদের বডির ভেতরে 24/7, তার মানে দিন রাত্রি একটা সিস্টেম কাজ করছে, ডক্টর কাজ করছে, যেটা হলো আমাদের ইমিউন সিস্টেম। তো একটু আইডিয়া আশা করছি হয়ে গেছে, বেসিক আইডিয়া ইমিউন সিস্টেমের কাজটা কি। ইমিউন সিস্টেম, এখন আমরা কথা বলবো যে এটার সলিউশনটা কি। আমরা আজকে আমরা ট্রেনিং প্রোগ্রামগুলোতে যেগুলো নিয়ে কথা বলছি সেগুলো হলো নিউট্রাসিউটিক্যালস। এই টার্মটা কোথা থেকে এসছে, দুটো শব্দ থেকে এসছে, একটা হলো নিউট্রিয়েন্ট আর একটা হলো ফার্মাসিউটিক্যাল। নিউট্রিয়েন্ট মানে হলো আপনার
যেটা পুষ্টিকর দ্রব্য। পুষ্টিকর দ্রব্য হলো নিউট্রিয়েন্ট, আর ফার্মাসিউটিক্যাল শব্দটা আমরা হয়তো মেডিকেল যেগুলো মেডিসিন বা মেডিসিনাল ড্রাগ সেগুলোর সাথে যুক্ত একটা শব্দ ফার্মাসিউটিক্যাল আমরা সবাই ইউজ করি। তো এই দুটো জিনিসকে মার্জ আপ করে, কম্বাইন করে আমাদের শব্দটা এসছে নিউট্রাসিউটিক্যালস। এখন এই কয়েকদিন ধরে আমরা অনেক বেশি কথা বলছি কি নিয়ে? আমাদের ইমিউনিটি নিয়ে অনেক বেশি কথা বলছি। আপনারা চারিদিকে হয়তো নিজেরাও শুনতে পাচ্ছেন যে ইমিউনিটিটা স্ট্রং করার কথা চারিদিকে বলা হচ্ছে, কারণ আমাদের বর্তমান যে সিচুয়েশন হয়ে আছে ওখানে এই সিচুয়েশনটার জন্য কিন্তু আরো বেশি এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের ইমিউনিটিটা স্ট্রং হওয়াটা অনেক বেশি জরুরি। সেই জন্য আমরাও ইমিউনিটি নিয়ে অনেক বেশি কথা বলছি, আর তথা চারিদিকেও আপনারা শুনছেন। আজকে যে প্রোডাক্টটা আমরা কভার করব সেটা আমাদের অন এন্ড অন ব্র্যান্ডের আন্ডারে। সেই প্রোডাক্টটা হলো নিউট্রি লাইফ। নিউট্রি লাইফ বললেই আমি যদি বলি যে এটা জিনিসটা কি, সেটা হলো আমাদের এটা এক লাইনে যদি বলতে চাই এটা হেলথ ড্রিঙ্ক। তার মানে হেলথ ড্রিঙ্ক প্রোভাইড করে সমস্ত নিউট্রিশন। এখন একটু ডিটেলস নলেজে যাব। দেখুন, ডিটেলস নলেজ আমরা এখানে খুব বেশি ভালো একটা চান্স পেয়েছি আমাদের জন্য, আপনাদের জন্য। কারণ আমরা সাধারণত কি হয়, আমাদের যেটা ইয়ন ট্রেনিং লাইভ আমরা করি, টোটাল আমাদের কাছে 4 ঘন্টা দেওয়া হয়, সেটার মাঝখানেই কিন্তু সমস্ত প্রোডাক্টকে কভার করতে হয়। এখন আমরা ডিজি ইয়ন ট্রেনিং এর জন্য আমরা একটু সময় পাচ্ছি যে প্রতিটা প্রোডাক্ট আমরা আলাদা আলাদা ট্রেনিং নিচ্ছি, তাই আমরা প্রতিটা প্রোডাক্টে একটু সময় দিতে পারছি, একটু ডিটেইল নলেজ আপনাদের কাছে পৌঁছাতে পারছি। তো চেষ্টা করছি যে সিম্পল ল্যাঙ্গুয়েজে নলেজটা আপনি নিয়ে যান, যাতে আপনার বুঝতে ইজি হয়, আর আগে সেটা শেয়ারিং এর সময় ডেফিনেটলি আপনি শেয়ার করতেও ইজি হয়। এখন নিউট্রি লাইফ সম্পর্কে জানতে হলে তার আগে কিছু জিনিস জেনে নিতে হবে। প্রথম হলো যে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট বা নিউট্রাসিউটিক্যাল যেগুলো বলা হচ্ছে, সেটা আজকাল এত ইম্পর্টেন্স কেন বেড়ে গেছে, সেটা রিজন কিছু কিছু দেখে নিচ্ছি। প্রথম হলো সয়েল ডিপ্লিশন বলা হয়, যে মাটির উর্বরতা যেটা, সেটা কিন্তু আজকাল দিন দিন কমে যাচ্ছে। আমাদের মাটির উর্বরতা বলতে অনেক বেশি কেমিক্যালের ইউজ হয়, আমরা সবাই জানি। সেই কেমিক্যাল গুলো অনেক দীর্ঘদিন ধরে ইউজ করা হচ্ছে, যার জন্য আমাদের মাটির যেটা উর্বরতা ক্ষমতা সেটা কিন্তু শক্তিটা কমে যাচ্ছে, যার জন্য আমাদের যেই ফাইনাল প্রোডাক্টটা আমরা পাই, যেটা ধরে নিন শাকসবজি বা ফলমূল আমরা যেটা খাচ্ছি, সেটা কিন্তু যতটা নিউট্রিয়েন্ট ভ্যালু হওয়া হওয়া চাই বা হওয়া উচিত, সে ততটা কিন্তু আমাদের অ্যাভেলেবল হচ্ছে না। নেক্সট রিজনটা হলো ট্রান্সপোর্টেশন। তার মানে লং ডিস্টেন্স ট্রান্সপোর্টেশন। খুব দূর অব্দি জিনিসগুলো রপ্তানি করা হয়, যেটা আমরা বলি আমদানি রপ্তানি, রপ্তানি করা হয়, অনেক দূর দূর অব্দি পাঠানো হয়। এই পাঠানোর প্রসেসটা অনেক দূর অব্দি পাঠানো হয় বলে কিছুদিন ডেফিনেটলি যায়। এটা ন্যাচারালি বলা হয়, যে কোনো শাকসবজি বা ফল যখন আপনি গাছ থেকে নিয়েছেন, তুলে নিয়েছেন, তখন কিন্তু সেটার যেটা পুষ্টিকর দ্রব্য সেটা কিন্তু কম হওয়া শুরু হয়ে যায় প্রসেসটা। সেই জন্য সেটা থেকে যখন শুরু হলো প্রসেসটা, আমাদের অবধি যখন জিনিসগুলো পৌঁছয়, তখন কিন্তু সেটাতে নিউট্রিয়েন্ট যেটা ভ্যালু বা নিউট্রিশন লেভেলটা অনেকই কম হয়ে যায়। আমরা সম্পূর্ণ নিউট্রিশনটা প্রোডাক্টটা থেকে পাই না। নেক্সট হলো ফুড প্রসেসিং। ফুড প্রসেসিং কালচারটা আজকের ডেটে অনেক বেশি পপুলার হয়ে গেছে। অনেক এরকম খাবার দাবার মার্কেটে ইম্পর্টেন্ট, যেটাকে প্রসেস করে বানানো হয়। আরেকটা কথা হলো আমাদের উইক ডাইজেশন। উইক ডাইজেশন মানে আমাদের হজম শক্তি খারাপ হয়ে গেছে। আমাদের লাইফস্টাইলের জন্য হতে পারে, ফুড হ্যাবিটস এর জন্য হতে পারে। হজম শক্তিটা খারাপ ডেফিনেটলি হলে কি হয়, আমাদের নিউট্রিশন লেভেলটা যেটা বডিতে অ্যাবজর্ব হওয়া উচিত সেই লেভেলে কিন্তু অ্যাবজর্ব হতে পারে না। স্ট্রেস লেভেল যদি অনেক বেশি হয়ে যায়, তখনও কিন্তু সাপ্লিমেন্টেশনের প্রয়োজন হয়, কারণ আমাদের স্ট্রেস লেভেলটা বেড়ে গেলে নিউট্রিয়েন্ট লেভেলটা যেটা অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা সেটা বডির কম হয়ে যায়। যেটা লাইফস্টাইল, খুব আনহেলদি লাইফস্টাইল যদি কেউ লিড করছেন, পিকচারে দেখতেই পাচ্ছেন, সিগারেট স্মোকিং বা আমাদের ড্রিঙ্কিং, এই সমস্ত হ্যাবিটে যদি কেউ আছেন, তবে কিন্তু নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশনের প্রয়োজনীয়তাটা অনেক বেশি বেড়ে যায়। আরেকটা হচ্ছে খুব ফাস্ট ফরওয়ার্ড লাইফ হয়ে গেছে আজকের ডেটে। সবাই কাজ করে, পুরুষ হোক মহিলা হোক, আমরা সবার লাইফটা কিন্তু খুব ফাস্ট হয়ে গেছে। তার মানে আমাদের খাবার দাবারের জন্য কম সময়, ঘুমানোর জন্য কম সময়, রেস্টের জন্য কম সময়, বা যাবতীয় কাজ করার জন্য কম সময়, সমস্ত কিছুই কিন্তু আমরা ফাস্ট ফরওয়ার্ডে করছি। ইনাফ টাইম, তার মানে যথেষ্ট টাইম কিন্তু প্রতিটা কাজের জন্য আমরা পাচ্ছি না। তো এই সমস্ত রিজন গুলো আমরা দেখছি, যেটার জন্য আমাদের
সাপ্লিমেন্টেশনটা ডেফিনেটলি অনেক বেশি জরুরি, কারণ এখানে যেটা ফাস্ট ফরওয়ার্ড লাইফ দেখছি এখানে এনার্জি লেভেলটা মেনটেন করাটা অনেক বেশি জরুরি। নেক্সট আপনারা যেটা দেখছেন সেটা হলো পলিউশন, তার মানে প্রদূষণ। প্রদূষণ লেভেলটা আজকের ডেটে কোথায় গেছে আমরা সবাই জানি। প্রদূষণ লেভেলটা এত বেশি বেড়ে গেছে যে সেটার থেকে কিন্তু অনেক ধরনের প্রবলেম আমাদের বডিতে দেখা দিতে শুরু করেছে। অনেক প্রবলেম, মানুষের ইস্যুজ হওয়া শুরু হয়ে গেছে বডিতে, মেইনলি ব্রিদিং ইস্যুজ অনেক হয়েছে। সেটাতেও কিন্তু আমাদের নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশনের প্রয়োজন হয়। এখন আমরা প্রয়োজনীয়তা কেন সেটা আমরা দেখলাম। এখন আমরা শিখবো নিউট্রিশন। আমরা বারবার একটা শব্দ ইউজ করছি আমি, সেই নিউট্রিশনটা মানে কি। নিউট্রিশনটা মানে হলো এরকম খাবার দাবার যেটা আমাদের বডিতে সেলকে চাই বা যে কোনো অর্গানকে চাই ভালো করে বেঁচে থাকার জন্য। তার মানে আমরা যেটা খিদে পেলে খাই, একটা দেখুন কিছু খাবার দাবার হয় জাঙ্ক ফুড যেটা আমরা বলি, জাঙ্ক ফুডটা আমরা জাঙ্ক ফুড কেন বলি, ফ্রেশ ফুড কেন বলি না বা হেলদি ফুড কেন বলি না, কারণ জাঙ্ক ফুডে কি হয়, আমাদের পেটের যেটা খিদে হয় সেটাকে এটা রিমুভ করতে পারে বা শেষ করতে পারে, কিন্তু যেটা আমাদের সেলস এর খিদে হয় বা অর্গানস এর খিদে হয় সেটাকে কিন্তু সেই রিকোয়ারমেন্টটাকে পুরো করতে পারে না। তো সেই রিকোয়ারমেন্টটা, তার মানে একটা কোষ ডেভেলপ হতে বা গ্রো হতে, ভালো করে বেঁচে থাকতে সেটাকে যা চাই সেই খাবারটাকেই কিন্তু নিউট্রিশন বলা হয়। প্রপারলি গ্রোথ রেট হওয়ার জন্য কিন্তু নিউট্রিশনের অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে। যদি বডির প্রপার গ্রোথ হওয়া চাই, মানে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এটা ডেফিনেটলি বলবো, বাচ্চাদের ক্ষেত্রে যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়ে যায়, নিউট্রিশনটা প্রপারলি পাচ্ছে না, তবে কিন্তু গ্রোথ যেটা বাচ্চাদের হয় সেটা কিন্তু প্রপারলি হচ্ছে না। সেই জন্য গ্রোথের জন্য কিন্তু আমাদের নিউট্রিশনটা ডেফিনেটলি প্রয়োজনীয়তা আছে। আরেকটা আছে যে ডায়েটারি নিডস একটা আছে, একটা ক্রেভিং হয়, একটা ডায়েটারি নিডস হয়। ক্রেভিং হলো যে আপনাদের ইচ্ছে হচ্ছে, হয়তো বডির সেটা নিড না, বডিতে কি চাই, বডিতে হেলদি জিনিস চাই, সেই জন্য বলা হয় ইট রাইট স্টে হেলদি। তার মানে আপনি যেই খাবার দাবারটা, যেরকম যেই ধরনের খাবার দাবারটা ভেতরে ঢুকাবেন, বডি কিন্তু রেসপন্সে ঘুরিয়ে দেওয়ার, যেটা আপনাকে ঘুরিয়ে দেবে সেটা কিন্তু আপনি বডিকে কি দিচ্ছেন সেটাই এটা ঘুরিয়ে দেয়। আপনি যদি হেলদি জিনিস দিচ্ছেন, বডিটাও আপনাকে রিটার্নে হেলদি থেকে সেটা ঘুরিয়ে দেবে। আপনি যদি আনহেলদি জিনিসগুলো দিচ্ছেন, বডিটাও কিন্তু রিটার্নে আপনাকে বডির প্রবলেম, ডিজিজেস এগুলোই ঘুরিয়ে দেয়। সেই জন্য বলা হয় সঠিক খান আর হেলদি থাকুন। এই নিউট্রিশনের কথা আমরা বললাম। এখন আমরা নেক্সট শিখবো যে নিউট্রিশন কথাটার মানে আমরা শিখলাম গুড নিউট্রিশন মানে কি। গুড নিউট্রিশন মানে হলো যে আমরা নিউট্রিয়েন্টস এর কথা বলছি বা পুষ্টিকর দ্রব্যের কথা বলছি, সেটা একটা রাইট অ্যামাউন্টে আর রাইট কম্বিনেশনে থাকে। তার মানে আমাদের যতটা মাত্রায়, পর্যাপ্ত পরিমাণে, পর্যাপ্ত মাত্রায়, যে সঠিক কম্বিনেশনে যদি হেলদি ফুড গুলোতে আছে সেটাকে বলা হয় আমাদের গুড নিউট্রিশন, তার মানে ভালো নিউট্রিশন। খারাপ নিউট্রিশন হলে আমাদের কি কি দাম দিতে হয় দেখে নিন। আমাদের কিন্তু অনেক ধরনের ইস্যুস বা প্রবলেম বডিতে শুরু হয়ে যায়। একটা হলো আমাদের উইকনেস অনেক বেড়ে যায়, ব্রেন অ্যাক্টিভিটি কমে যায়, মেমোরিটা কমে যায়, ইনসোমনিয়া মানে যেটা ঘুমানোর প্রবলেম, সেটা ঘুম আসতে অসুবিধা হয়, আমাদের মাথা ব্যথার প্রবলেম হবে, স্ট্রেস লেভেল বেড়ে যাবে, ইনফেকশন, অ্যালার্জি, এই সমস্ত হওয়ার কারণগুলো বা প্রবণতাগুলো অনেক বেশি বেড়ে যায়। এখন নর্মাল ফিজিশিয়ান যদি আমি কথা বলি, যে যারা ট্রেন ফিজিশিয়ান, তাদের কিন্তু প্রপার কোয়ালিফিকেশন বা এডুকেশন বা এক্সপিরিয়েন্স নিউট্রিশনের না থাকার দরুন এরকম পেশেন্ট যদি ওনাদের কাছে আসছেন, ওনারা কিন্তু ঠিক সঠিকভাবে গাইড করতে পারেন না, কারণ প্রবলেম আর এই ডেফিসিয়েন্সির মধ্যে কানেকশনটা বা রিলেশনটা ইনারা করতে পারেন না, কারণ এই জিনিসটাতে পড়াশোনাটা ইনাদের হয় না। ইনাদের পড়াশোনার লেভেলটা অন্য কিছু নিয়ে পড়াশোনা করেন, মেডিসিন নিয়ে পড়াশোনা করেন। এখন পুয়ার নিউট্রিশন প্রাইসে আরেকটা জিনিস আসতে পারে যে ক্রনিক নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়ে যেতে পারে। সেটা হলো নিউট্রিশনাল যেটা ডেফিসিয়েন্সি হচ্ছে, তার মানে যে যতটুকু পুষ্টি আমাদের বডিতে প্রয়োজন সেটা যদি একেবারে একটু কম হচ্ছে, সেটা ডেফিনেটলি আপনার ডেফিসিয়েন্সি, কিন্তু যদি সিভিয়ার লেভেলে কম হয়ে যাচ্ছে সেটা কিন্তু ক্রনিক নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিতে পড়বে। তার মানে অনেক বেশি সিভিয়ার ডেফিসিয়েন্সিতে আপনি চলে গেছেন, অনেক বেশি কম হয়ে গেছে নিউট্রিশন লেভেলটা।
এছাড়াও প্রবলেম কি কি হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, ডায়াবেটিসের প্রবলেম হতে পারে, ওবেসিটির প্রবলেম হতে পারে, ইনফার্টিলিটির প্রবলেম হতে পারে। এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি গুলো হলে আমাদের সমস্ত শরীরে বিভিন্ন অর্গানে কিন্তু এগুলো ইল ইফেক্ট করে, হার্মফুল ইফেক্ট করে, কিন্তু আমাদের শরীরটাকে বিভিন্ন ধরনের প্রবলেম এটা দিতে পারে বা ডিজিজেস দিতে পারে। এটা দেখা গেছে, এটা সার্ভে রিপোর্ট আমি এখানে বলছি যে 50% ইন্ডিয়ান চিলড্রেন, ভারতে কিন্তু 50% বাচ্চাদের দেখা গেছে যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থেকে সাফার করে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা বাচ্চাদের রয়েছে, তার মানে যতগুলো বাচ্চা রয়েছে প্রায় আধা ভাগই কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ভোগে। তো এই যে পুষ্টির কমটা, যেটা আমরা মল নিউট্রিশনও বলে থাকি, এই প্রবলেমটা কিন্তু অনেক বেশি বড়। এখন একটা সার্ভে করা হয়েছিল WHO এর তরফ থেকে, যেটা 10 থেকে 19 বছরের বাচ্চাদের এজ, সেই বাচ্চাটাকে এটা দেখা গেছে যে এই এজ গ্রুপে WHO হিসাবে এটা সার্ভেতে দেখা গেছে যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে। এটা শুধু আমি ইন্ডিয়ার কথা বলছি না, ওয়ার্ল্ড ওয়াইড এটা যেটা ফিগার দেওয়া হচ্ছে বা নাম্বার দেওয়া হচ্ছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার গুলো দেওয়া হচ্ছে। বুঝতেই পারছেন কত বড় নাম্বার। আরেকটা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে দেখা গেছে যে আন্ডার নিউট্রিশনের কারণে এই সার্ভেটাতে দেখা গেছে যে 5 বছরের নিচের এজের অনেক এরকম বাচ্চা আছে যাদের মৃত্যু হয়েছে। প্রধান রিজন যেটা পাওয়া গেছে সেটা হলো আন্ডার নিউট্রিশন। তার মানে নিউট্রিশনাল ভ্যালিউ যেটা, এটা প্রপার নিউট্রিশন হয়নি বা পুষ্টিকর যতটুকু পুষ্টি চাই বডিতে, সেই পুষ্টিকর লেভেলটা, পুষ্টিকর সামগ্রীগুলো পর্যাপ্ত মাত্রায় বা পর্যাপ্ত পরিমাণে পৌঁছায়নি। বুঝতেই পারছেন কত বড় এটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির প্রবলেম হতে পারে। এটাও দেখা গেছে যে অ্যাডোলেসেন্ট, যেটা আমরা কিশোর অবস্থা বলে থাকি, অ্যাডোলেসেন্ট সেই সময়টাতেও কিন্তু আমাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে অনেকেই ভুগে। এই নাম্বারসটাও কিন্তু অনেক বেশি বড়। এখন ব্যালেন্স কম্বিনেশন কাকে বলে বা হেলদি ডায়েট কাকে বলে এটা দেখে নিচ্ছি। হেলদি ডায়েট কাকে বলে, একটা ব্যালেন্স কম্বিনেশন হতে হবে 5টা জিনিসের। কিছু জিনিসগুলো দেখে নিচ্ছি। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, এই 5টা জিনিসের প্রপার কম্বিনেশনটাকেই হেলদি ডায়েট বলা হয়। তার মানে আমাদের বডির ভেতরে সবচেয়ে প্রধান যেগুলো আমাদের নিউট্রিয়েন্ট, সেগুলো কিন্তু এই 5টা জিনিস, যেটার মধ্যে কিছু জিনিস রয়েছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলা হয়, আর কিছু জিনিস রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। ম্যাক্রো কথাটা অর্থ হলো যে বেশি পরিমাণে চাই, আর মাইক্রো কথা অর্থ হলো ছোট, তার মানে কম পরিমাণে চাই। ম্যাক্রোতে আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট পড়ে, আর আমাদের মাইক্রোতে ভিটামিনস এন্ড মিনারেল পড়ে। এখন আমরা সমস্ত কিছু দেখলাম, একটা এক্সাম্পল দিয়ে এটা শিখছি এটার ইম্পর্টেন্সটা কত, প্রতিটা মিনারেল আমাদের শরীরে কেন ইম্পর্টেন্ট। একটা এখানে এক্সাম্পল আমি এখানে জিঙ্কের নিচ্ছি। জিঙ্ক যেই একটা মিনারেল, সেটা কোথায় চাই, এটা আমাদের বডিতে প্রোটিন আর ডিএনএ কে বানানোর জন্য জিঙ্কটা চাই। এখন জিঙ্কটা যদি আমাদের বডিতে পার্টিকুলারলি কম হয়ে গেল, প্রোটিনটা বানাতে বডি ভালো করে পারে না, বা ডিএনএ যেটা ডেভেলপমেন্ট হয় সেটা প্রপারলি হয় না। সেটার যদি সেই জন্য জিঙ্ক যখন কম হয়ে যায়, সেটার জন্য মেন্টাল রিটার্ডেশনের মতো প্রবলেম গুলো আমাদের বডিতে আসতে পারে। অনেক বাচ্চাকেই হয়তো দেখেছেন যে মেন্টাল ডেভেলপমেন্ট প্রপারলি না হওয়ার জন্য এই প্রবলেম গুলো হয়, যেটাকে মেন্টাল রিটায়ার্ড চাইল্ড বা মেন্টাল রিটার্ডেশন বলা হয়। তো বুঝতেই পারছেন এই জিঙ্কের যেটা অ্যামাউন্ট, সেটা অনেক বেশি জরুরি। এখন যে কোনো হেলদি অ্যাডাল্টকে কতটা জিঙ্ক পার ডে চাই, 11 mg জিঙ্ক পার ডে চাই। আর যদি ন্যাচারাল সোর্সেস আমি বলি, তবে দুটো সোর্সেস জিঙ্কের জন্য অনেক বেশি পরিমাণে জিঙ্ক পাওয়া যায়। একটা হলো যেটা আমরা স্পিনাচ বলি, পালং শাক যেটা আমরা ইউজ করি, আর নেক্সটটা হলো রেডিশ, তার মানে মূলো যেটা আমরা ইউজ করি। এই দুটো সবজিতে কিন্তু জিঙ্কের অ্যামাউন্টটা ন্যাচারালি খুব হাই অ্যামাউন্টে থাকে। তো একটা এক্সাম্পল দিয়ে আপনারা বুঝলেন যে মিনারেল, একটাও ছোট একটা মিনারেলও কিন্তু আপনাদের বডিতে বড় প্রবলেম দিতে পারে, সেই জন্য এই এক্সাম্পলটা দেওয়া। এখন এছাড়াও আমাদের বডিতে ডেফিসিয়েন্সি কি কি হতে পারে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে। ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি বা ক্যালসিয়ামটা কমে গেলে নানা ধরনের প্রবলেম দেখা দিতে পারে। ব্যাক পেইন হতে পারে, শোল্ডার পেইন হতে পারে, নানা ধরনের হাড়ের প্রবলেম শুরু হতে পারে, নখের কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে, মাসলসে আপনার মাংসপেশিগুলোতে পেইন থাকতে পারে, খুব বেশি টায়ার্ড ফিল করবেন, ডিপ্রেশন হতে পারে, দাঁতের প্রবলেম, মানে ডেন্টাল যেগুলো প্রবলেম বলা হয়, কারণ দাঁতটাতে 99% ক্যালসিয়াম
ক্যালসিয়াম থাকে, সেই জন্য ক্যালসিয়াম কম হলে আমাদের ডেন্টাল প্রবলেমসও দেখা দেয়। এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে হতে পারে। নেক্সট আমাদের কাছে আছে আয়রন ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সি হলে এখানে একটা জিনিস দেখুন, এই স্লাইডটাতে পিকচার গুলোতে কিন্তু ম্যাক্সিমাম পিকচার্সই মানে সমস্ত পিকচার্সে কিন্তু আমরা ফিমেল পিকচার নিয়েছি, কারণ এটা ন্যাচারালি দেখা গেছে যে কম্পারেটিভলি পুরুষের তুলনায় মহিলাতে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিটা বেশি দেখা গেছে। সেই জন্যই পুরুষের ডেফিসিয়েন্সি পাওয়া যায় না এটা না, কিন্তু মহিলা পুরুষের তুলনায় মহিলাদের শরীরে আয়রন ডেফিসিয়েন্সিটা বেশি হয়। এখন আয়রন ডেফিসিয়েন্সির জন্য প্রবলেম কি কি হতে পারে? খুব বেশি টায়ার্ড ফিল করবেন, শর্টনেস অফ ব্রিদিং হবে, ব্রিদিং ইস্যুস হবে, রেস্টলেস ল্যাগস হবে, খুব বেশি মাথা ব্যথা হবে, একটা ডিজিনেস থাকবে, মাথা ঘোরানোর যেটা ভাব হয় সেটা হতে পারে, ডিপ্রেশন অবধি হতে পারে, হেয়ার লস হবে যেটা চুল ঝরে যাওয়ার প্রবলেম, ঠান্ডাটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে যাবেন আপনি ঠান্ডার প্রতি, খুব বেশি তাড়াতাড়ি ঠান্ডা আমাদের যেরকম বলি আমরা যে শীতকাল যেমনি শুরু হলো আমি অসুস্থ হয়ে গেলাম, তো ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা যেটা সেটা অনেক বেশি বেড়ে যায়, নখের কোয়ালিটি খারাপ হয়ে যায়। এই সমস্ত ডেফিসিয়েন্সি আমাদের আয়রন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। এখন এছাড়াও কিছু কিছু আমাদের নিউট্রিয়েন্ট রয়েছে বা পুষ্টিকর দ্রব্য রয়েছে যেগুলো কিছু কিছু জিনিসের জন্য রেসপন্সিবল ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো দেখে নিচ্ছি। কমন যেগুলো হয় সেগুলোই আমরা নিয়েছি, এছাড়া অনেক কিছু আছে কিন্তু যেগুলো সবচাইতে কমন সেগুলো নেওয়া হয়েছে। ফলিক অ্যাসিড দেখতে পাচ্ছেন, ফলিক অ্যাসিড আপনাদের চুল যেটা আমরা গ্রে হেয়ার গ্রেইং এর প্রবলেম বলি, চুল পেকে যায় অনেক তাড়াতাড়ি, সেই প্রবলেমটা হতে পারে। ভিটামিন B1 কমে গেলে আপনাদের মাসলের যেটা ফাংশনিং সেটা কমে যেতে পারে, মানে মাসল ফাংশনটা কমে গিয়ে প্যারালাইসিসের প্রবলেমও হতে পারে, মাসলটা স্ট্রং হয় না, স্ট্রেংথটা কমে যায়, ভালো করে কাজ করে না, প্যারালাইসিসের প্রবলেম হতে পারে। ভিটামিন A আমাদের চোখের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই নাইট ব্লাইন্ডনেস এর মতো প্রবলেম গুলো হতে পারে। ভিটামিন B কম হলে বেরি বেরি প্রবলেম হতে পারে, পিকচার্সে দেখতেই পাচ্ছেন। ভিটামিন C কম হলে স্কারভি প্রবলেম হতে পারে, ভিটামিন D কম হলে রিকেটস এর প্রবলেম হতে পারে, আর ভিটামিন K কম হলে ব্লিডিং ডিজিজেস হতে পারে, যে অনেক সময় নাক দিয়ে আমাদের ব্লিডিং হওয়া শুরু হয়, রক্ত ঝরা শুরু হয়, সেই ধরনের প্রবলেম গুলো দেখা যায়। তো এই সমস্ত যেগুলো কমন ডেফিসিয়েন্সির জন্য প্রবলেম গুলো হয় সেগুলো আমরা দেখে নিলাম। এখন দেখুন ব্যালেন্স ডোজ আমরা অলরেডি দেখেছি যে জিঙ্ক একটা এক্সাম্পল নিয়েছিলাম। এই নিউট্রিশন গুলো কিন্তু, নিউট্রিশন যেগুলো আমরা নিউট্রিয়েন্ট বলছি, এই পুষ্টিকর দ্রব্যগুলো কিন্তু একটা ব্যালেন্স কম্বিনেশনে চাই আর ব্যালেন্স মাত্রায় চাই। আর আমরা অলরেডি বলেছি যে ব্যালেন্স কম্বিনেশনে থাকলেই কিন্তু সেটাকে গুড নিউট্রিশন বলা হয়। এখন এখানে যদি আমি বলি নিউট্রিশন আমাদের অ্যাজ এ হোল বডিতে প্রয়োজনীয়তাটা কি আছে, একটা হেলদি লাইফ লিড করতে আপনাদের ভালো নিউট্রিশন চাই, আপনাদের অ্যাক্টিভ থাকতে বডিটাকে অ্যাক্টিভ রাখতে ভালো নিউট্রিশন চাই। ফিউল হিসাবে ডেফিনেটলি কাজ করে, ফিউলটা হলো আমাদের যেরকম ধরে নিন আমরা যেরকম গাড়ি চালাচ্ছি, আমরা গাড়িতে কি দেই, পেট্রোল দেই বা ডিজেল দেই, ঠিক একইভাবে বডিটাকে কিন্তু সেই ফিউলের কাজটাকে করে আমাদের নিউট্রিশন লেভেলটা করে, তো ডেফিনেটলি সেভাবেও কাজ করবে। প্রতিটা সেল থেকে নিয়ে অর্গান থেকে নিয়ে প্রতিটা জিনিসে কিন্তু নিউট্রিশনের প্রয়োজনীয়তা রয়েছে। অ্যাক্টিভ রাখতে, যেটা আমি অলরেডি বলেছি, আপনাকে অ্যাক্টিভ রাখতে কিন্তু প্রপার নিউট্রিশন প্রয়োজন। ডিজিজ থেকে দূরে থাকতে হলে কিন্তু প্রপার নিউট্রিশনের প্রয়োজন, কারণ প্রপার নিউট্রিশন যখন হয় তখন আমাদের ইমিউনিটিটা অনেক বেশি স্ট্রং হয়, ইমিউন সিস্টেম স্ট্রং হয়। ইমিউনিটি স্ট্রং হলে ডেফিনেটলি আমাদের ডিজিজ থেকে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি হবে আর ডিজিজ ডেফিনেটলি আমাদের বডিতে কম হবে। অ্যাজ এ হোল এটা বলা হয় আমাদের ওয়েল বিং, ভালো হেলদি একটা লাইফের জন্য আমাদের এই নিউট্রিশনটা প্রয়োজন হয়। এখন যদি আমি প্রোডাক্টের কথা বলি, নিউট্রিলাইফে আসছি। নিউট্রিলাইফের আপনি যদি এক গ্লাস যখন বানিয়ে নিচ্ছেন, নিউট্রিলাইফের এক গ্লাস ড্রিঙ্কে কিন্তু অনেকগুলো নিউট্রিয়েন্ট, এখানে দেখতেই পাচ্ছেন স্লাইডে, সমস্ত নিউট্রিয়েন্ট কিন্তু একটা প্রপার কম্বিনেশনে আর প্রপার মাত্রায় দেওয়া হয়েছে, যাতে আপনাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা প্রপার অ্যামাউন্টে আপনি সম্পূর্ণভাবে পান বডিতে। দুটো ফ্লেভারসে দেওয়া হয়েছে, ম্যাঙ্গো আর ভ্যানিলা, যেভাবে পছন্দ সেভাবে ঠিক সেভাবেই নিতে পারুন। বেনিফিটস নিউট্রিলাইফের দেখে নেব। এটা আপনাকে ভালো একটা ইমিউনিটি দেবে, আপনাদের ইমিউনিটিটা ইনক্রিজ করবে, বাড়াবে,
এনার্জি লেভেলটা বাড়িয়ে তুলে, স্ট্রেংথ, আপনাদের যেটা কাজ করার ক্ষমতা, তার মানে আপনাদের চার্জিংটা খুব ভালোভাবে হয়। দেন আপনি একদিকে এই পিকচারটাতে দেখুন, একদিকে আমরা জাঙ্ক ফুড কালচারটা সমস্ত খাবার রেখেছি, একদিকে নিউট্রিলাইফ রেখেছি। তার মানে একটা ব্যালেন্স নিউট্রিশনাল আর প্রোটিন সাপোর্ট কিন্তু নিউট্রিলাইফ আপনাকে দেবে। এই ড্রিঙ্কটা নিলেই কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থেকে আপনি বাঁচবেন। অক্সিজেন সাপ্লাইটা কিন্তু ব্লাড সিস্টেমে খুব প্রপারলি করতে এটা হেল্প করে, অক্সিজেন সাপ্লাইটাকে বাড়িয়ে তোলে। এখন ব্লাড স্ট্রিমে বা ব্লাড সিস্টেমে, রক্তে যদি অক্সিজেন সাপ্লাইটা প্রপারলি হচ্ছে, তবে আপনার পুরো বডিটা কিন্তু প্রপারলি কাজ করতে ডেফিনেটলি এটা হেল্প করবে। আর রেকমেন্ডেড অ্যামাউন্ট অফ ভিটামিন, যেটা আমি আগেও বলেছি, যে ভিটামিন গুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু যতটা আমাদের বডিতে যেই অ্যামাউন্টে প্রয়োজন, যেই পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন, সেটাকে ধ্যানে রেখেই কিন্তু কম্বিনেশন গুলো বা অ্যামাউন্ট গুলো দেওয়া হয়েছে। তো রেকমেন্ডেড অ্যামাউন্ট যেটা, সেই অ্যামাউন্টেই কিন্তু ভিটামিনস গুলো দেওয়া হয়েছে। আর এছাড়াও ম্যাক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, যেগুলো আমরা বেশি প্রয়োজন হয়, প্রোটিন যেটা আমি বলেছিলাম, ফ্যাট বলেছিলাম, মিনারেলস রয়েছে, আর ভিটামিনস এর কথা অলরেডি আমরা বলেছি। তো সমস্ত যেগুলো আমরা 5টা জিনিস দেখেছিলাম, যে একটা প্রপার হেলদি ডায়েট কাকে বলে, কম্বিনেশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, এই 5টা জিনিসের প্রপার কম্বিনেশনটা কিন্তু নিউট্রিলাইফে দেওয়া হয়েছে। তো আপনার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যেটা, সেটা কিন্তু খুব প্রপারলি পুরো হবে। নিউট্রিলাইফের যদি আরো আমি বেনিফিটস বলতে চাই, তবে কিন্তু এটা গ্রোথে অনেক বেশি হেল্প করবে, ইনফার্টিলিটি প্রবলেম থেকে আপনাকে ডেফিনেটলি বাঁচাবে, অ্যানিমিয়া থেকে বাঁচাবে, একটা উইকনেস হয়ে যায় বডিতে, যদি উইকনেস আছে সেটাতেও কিন্তু অনেক বেশি ভালো কাজ করে, স্কিনের জন্য অনেক ভালো কাজ করে, চোখের জন্য ভালো কাজ করে, এটার সাথেও সেক্সুয়াল ফাংশন গুলোকেও কিন্তু খুব প্রপারলি করতে হেল্প করে। নিউট্রিলাইফ কাকে কাকে দিবেন? যে কোনো এজ গ্রুপে এটা দেওয়া যেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে এটা স্কুল গোয়িং চিলড্রেন যারা, তাদেরকে ডেফিনেটলি দিতে পারবেন। তাদের গ্রোথ এই যে থাকে, গ্রোথ ভালো হওয়ার জন্য, মেন্টাল এন্ড ফিজিক্যাল গ্রোথ। অ্যাডাল্টস, তার মানে বড়দের যেটা আমরা অ্যাডাল্টসরা কেন নিতে পারি? অ্যাডাল্টস এর বোন আর মাসল হেলথের জন্য খুব বেশি জরুরি নিউট্রিশন লেভেলটা ভালো রাখার। এল্ডারলি, তার মানে বয়স্ক মানুষদের কেন দিবেন? বয়স্ক মানুষদের শরীরে কিন্তু ন্যাচারালি নিউট্রিশন লেভেলটা একটু কম হয়ে যায়, এনার্জি লেভেলটা কম হয়ে যায়। এই দুটো জিনিসই কিন্তু মেনটেন করতে ডেফিনেটলি ড্রিঙ্কটা দিতে পারবেন। ফিমেলসদের জন্য, মহিলাদের জন্য কেন ইম্পর্টেন্ট? স্ট্রেসটা কন্ট্রোল করতে সাহায্য করবে, হরমোনাল যেটা ইমব্যালেন্সের চান্সেস মহিলাদের শরীরে থাকে, সেটাতে অনেক ভালো রেজাল্ট দিবে। প্রোটিন নিউট্রিশন ডেফিশিয়েন্ট পপুলেশন, তার মানে এরকম কোনো পপুলেশন যদি আছে, এরকম কোনো মানুষ আছে যে এই ডেফিসিয়েন্সি গুলো অলরেডি আছে, সিমটম থেকে বুঝে যাবেন, অকারণে উইকনেস ফিল করা বা অন্য কোনো যতটুকু কাজ করার ক্ষমতা ছিল এখন হয়তো আর করতে পারছে না, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু মেনটেন করতে নিউট্রিলাইফটা দিতে পারবেন। এজ এ হোল আপনারা প্রোডাক্টটা বলতে পারেন যে কোনো এজ গ্রুপে দিতে পারেন, কারণ নিউট্রিশন এমন একটা জিনিস যেটা আমাদের পুরো বডিতে প্রয়োজন, প্রতিটা সেল থেকে অর্গান অবধি। এটাতে একটা অ্যাডেড বেনিফিট কি হয়, পুরো বডিতে যদি প্রপার নিউট্রিশন হয়, ডেফিনেটলি আমাদের ইমিউনিটি পাওয়ারটা অনেক বেশি বেড়ে যায়। ইমিউনিটি পাওয়ার বাড়লেই, সমস্ত জিনিস কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড, ইমিউনিটি পাওয়ারটা যখন বেড়ে যায় তখন বডিটা কিন্তু খুব প্রপারলি কাজ করে, আর ডিজিজ থেকে যেটা ফাইট করার একটা ক্যাপাসিটি বডি, যেটা ইমিউন সিস্টেম বলে, সেটা কিন্তু খুব স্ট্রং হয়ে যায়। নিউট্রিলাইফ কাকে কাকে দেবেন না বা দেবেন সেটা দেখে নিচ্ছি। এটা কিন্তু সবাইকে দিতে পারেন, সবার জন্য সেফ। চিলড্রেন, তার মানে বাচ্চাদের দিতে পারুন, প্রেগনেন্ট মহিলাদেরকে দিতে পারেন, ল্যাকটেটিং মহিলাদেরকে দিতে পারেন। আর এরকম কোনো ইলনেস বা সিনড্রোম যদি আছে, তবে প্রবলেমেও কিন্তু এই প্রোডাক্টগুলো দিতে পারেন। কোনো ধরনের কোনো সাইড ইফেক্টস নেই এটা কিন্তু বাড়িতে, ফ্যামিলিতে সমস্ত মানুষ নিতে পারে। এখন কিভাবে নিবেন প্রোডাক্টটা সম্পর্কে আমরা সমস্ত নলেজ পেলাম, জানলাম। এখন আমরা নেক্সট দেখবো ডোসেজ গুলো কি কি হবে বা কি করে নিব আমরা প্রোডাক্টটা কিন্তু দুধ বা জলের সাথে মিক্স করে নিতে পারেন। মানে দুধের সাথে যদি মিক্স করে নিতে চাচ্ছেন তবে সেটাও হবে, আর যদি সিম্পল হালকা গরম জল, ওয়ার্ম ওয়াটার লেখা হয়েছে, সেটাতে যদি মিক্স করে নিতে ইচ্ছা হচ্ছে তবে সেটাতেও নিতে পারেন। হালকা গরম হলে একটু ডেফিনেটলি বেটার। মিল্কশেক বানাতে চাচ্ছেন সেখানেও করতে পারেন, জুসে দিতে চাচ্ছেন সেটাও হবে, সুপে দিতে চাচ্ছেন সেটাও হবে। আপনাদের নিজের ইচ্ছে অনুযায়ী কিন্তু আপনারা প্রোডাক্টটা ইউজ করতে পারেন। ডোসেজটা কত হবে?
এক গ্লাসে কিন্তু 2 চামচ দিতে হবে, এটা মনে রাখবেন। বাচ্চাদের যদি দিচ্ছেন 4 বছরের উপরে তবে কিন্তু 1 স্পুন দিতে হবে, 1 চামচ দিতে হবে। আর যদি ইনফ্যান্টস বাচ্চাদের দিচ্ছেন, তার মানে একেবারে কোলে বাচ্চা যেটা আমরা বলি, একেবারে শিশুদের দিচ্ছেন, তবে কিন্তু আধা চামচ দিতে হবে। তবে এই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমি সবসময় বলি, কোনো বাচ্চাকে দেওয়ার পরে যদি আপনার কিছু সিমটম দেখা যাচ্ছে, আপনার মনে হচ্ছে যে বাচ্চা হয়তো হজম করতে পারছে না, তবে কিন্তু ডোসেজটা একটু কমিয়ে আপনারা প্রোডাক্টটা দিতে পারবেন। কোনো স্পোর্টস পারসন আছে, তার মানে যদি এরকম আছে যে খেলে, তার মানে স্পোর্টসম্যান বা বডি বিল্ডার, যারা বডি বিল্ডিং করতে চান, মাসেল ডেভেলপ করতে চান, বা এরকম কেউ আছে জিমে যায়, এরকম মানুষকেও কিন্তু আপনারা প্রোডাক্টটা দিতে পারেন। এটাতে কিন্তু অনেকে টেস্টের জন্য যদি সুগার অ্যাড করতে চান তবে অ্যাড করে নিতে পারেন। আর দুধ আর জলে ওয়ার্ম ওয়াটারে মিক্স করে নিতে পারেন, সেটা অলরেডি বলেছি। আমাদের নিউট্রিলাইফ যেটা প্রোডাক্ট, এটা এফএসএসআই থেকে অ্যাপ্রুভ প্রোডাক্ট। এফএসএসআই মানে ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। এটা একটা সরকারি সংস্থা, গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেখানে ফুড প্রোডাক্টগুলো যেগুলো লঞ্চ করা হয়, ফর্মুলেশন গুলোতে যদি অথেন্টিসিটি থাকে, সেজন্য তারপরে এগুলোকে অ্যাপ্রুভাল দেওয়া হয়। সেখান থেকে যদি অ্যাপ্রুভ প্রোডাক্ট, ডেফিনেটলি 100% সেফ, কোনো সাইড এফেক্ট নেই, সবাই এই প্রোডাক্টটা নিঃসন্দেহে ইউজ করতে পারেন। এখন আমরা একটু দেখে নেব আমাদের টাইপস অফ কাস্টমার, যেটা আমরা সব সময় বলি। এখন আমাদের কি, আমরা প্রোডাক্ট সম্পর্কে শিখলাম, অনেক নলেজ আমাদের কাছে আছে। এখন নলেজটা নিয়ে আমরা কাজটা কোথায় হবে, মার্কেটে হবে। তো মার্কেটে আমাদের টার্গেট মার্কেটটা জেনে নেওয়াটা কিন্তু খুব বেশি জরুরি। টার্গেট মার্কেটটা আমাদের হবে, 3 ধরনের কাস্টমার থাকে, সেটা প্রথমে দেখে নিচ্ছি। এ বি সি ক্যাটাগরি। এ ক্যাটাগরিটা হলো হেলদি, তার মানে কোনো প্রবলেম এখনো শুরু হয়নি। বি ক্যাটাগরিটা হলো অসুস্থ, ছোটখাটো যেগুলো প্রবলেম বা অসুস্থতা শুরু হয়ে গেছে। সি ক্যাটাগরিটা হলো ক্রিটিক্যাল পেশেন্ট। ক্রিটিক্যাল পেশেন্টের ক্যাটাগরিটা হলো যে যেগুলো প্রবলেম বা অসুস্থতা ছিল সেগুলো সিরিয়াস লেভেলে বা সিভিয়ার লেভেলে পৌঁছে গেছে, এরকমও হতে পারে যে হসপিটালাইজেশন হয়ে গেছে। আমাদের টার্গেট কাস্টমার কারা, এ আর বি ক্যাটাগরির কাস্টমার। আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিয়ে, ওয়েলনেস এর প্রোডাক্ট, আপনারা যদি টার্গেট এরিয়াতে কাজ করেন তবে কিন্তু ম্যাক্সিমাম রেজাল্ট পাবেন, এটা মনে রাখবেন। সেই জন্য টাইপস অফ কাস্টমারটা জেনে নেওয়াটা খুব বেশি জরুরি। প্রোডাক্ট পারচেজিং এর কথা আসছি। প্রোডাক্ট পারচেজিং গুলো যদি অন্য কোনো ওয়েবসাইট বা অনলাইন পোর্টালে গিয়ে কিনছেন তবে হয়তো চিপ রেটে পাবেন, কিন্তু প্রোডাক্ট গুলো কিন্তু অথেন্টিসিটির কোনো ধরনের গ্যারান্টি কোম্পানি কোনো রেসপন্সিবিলিটি নেবে না, কোনো ধরনের গ্যারান্টি আমাদের তরফ থেকে থাকবে না। কারণ অন্য কোনো অনলাইন সাইট থেকে বা অনলাইন পোর্টাল থেকে যদি নিচ্ছেন, প্রোডাক্টগুলো ফেক বা ডুপ্লিকেট প্রোডাক্ট হতে পারে বা এক্সপায়ার্ড প্রোডাক্ট হতে পারে। সেজন্য যখনই পারচেজিং করবেন, আমাদের অফিসিয়াল যেটা সাইট indiashopee.com, সেখানে গিয়ে প্রোডাক্টগুলো পারচেজিং করুন। আর আপনি যদি ওয়াক ইন হয়ে নিজে গিয়ে প্রোডাক্টগুলো পারচেজ করতে চাচ্ছেন, তবে ইন্ডিয়া শপির স্টোর বা পিওসিস গুলো বিভিন্ন জায়গায়, অনেক স্টোর আর পিওসিস অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের নিয়ার বাই স্টোর কোথায় আছে সেটা সার্চ করে ডেফিনেটলি আপনারা সেখানে গিয়ে ডিরেক্টলি প্রোডাক্টগুলো ওখান থেকে পারচেজ করতে পারেন। এখানে আরেকটা কথা আমি আবার রিপিট করে দিচ্ছি, আমাদের অনেক বন্ধুরা রয়েছে যারা আজকে এখানে, আই এম শিওর, এই ট্রেনিং প্রোগ্রামটা এখন ট্রেনিংটা নিচ্ছেন প্রোডাক্ট সম্পর্কে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এখনো যদি হারভেস্টার অফিসিয়াল যেটা ইউটিউব চ্যানেল, সেটাকে যদি সাবস্ক্রাইব করেননি, খুব শিগগিরই সেটা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রিপশনটা থাকলে কি হবে, হারভেস্ট যখনই আমাদের এই চ্যানেলে কোনো ট্রেনিং প্রোগ্রাম চালাবে, অটোমেটিক্যালি একটা নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, সেটাকে ক্লিক করে কিন্তু ডিরেক্টলি আপনি ট্রেনিংটা অ্যাটেন্ড করতে পারবেন। সেই জন্য সেটাকে এখনো যদি সাবস্ক্রাইব করেননি যারা, তারা শিগগিরই সাবস্ক্রিপশনটা নিয়ে নিন। এখন আজকে আমরা কভার করেছি যে প্রোডাক্টটাকে, সেটা হলো নিউট্রি লাইফ। আশা করছি সমস্ত নলেজ যেগুলো আজকে পেয়েছেন সেগুলো কাজ করার সময় 100% হেল্প করবে আপনাদের। একটা কথা আমি সবসময় বলি, এখন নলেজ হয়ে গেছে, কনফিডেন্স লেভেলও এসে গেছে, এখন মার্কেটে কি কাজ করার আগে একটা রিভিশন ডেফিনেটলি করবেন। রিভাইজ করাটা খুব বেশি জরুরি। যে পয়েন্টগুলো আজকে আপনারা শিখেছেন বা লিখেছেন, হয়তো অনেকেই লিখেছেন নোট, তো সেইগুলোকে রিভাইজ করার পরে মার্কেটে ডেফিনেটলি কনফিডেন্টলি যান, প্রোডাক্টটা নিয়ে কাজ করুন। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আমরা এই জায়গাটাতে আবার দেখা হবে, একটা নতুন প্রোডাক্টের সাথে আবার আসবো, আবার কথা বলবো, আমরা নতুন প্রোডাক্ট সম্পর্কে শিখবো। আজকে এখানেই শেষ করছি। দীপানিতা গাঙ্গুলি, থ্যাংক ইউ সো মাচ। Thank you for watching. For more business and product videos, subscribe the channel now.